মর্নিং এভরিওয়ান। ভাবলাম মানে ওপর থেকেই শুরু করব ব্লগটা, কিন্তু এত দুটো ছাদে জল জমে রয়েছে না, আর বেরোতে ইচ্ছা করলো না। তো এখান থেকেই গুড মর্নিংটা তোমাদের সেরে দিলাম। এখন বাজে হচ্ছে 6:45, অনেক সকাল সকাল আমিও উঠে গেছি, চান করে ফ্রেশ হয়ে পুজো দেওয়া হয়ে গেল। আজকে আমরা বেরোবো, যাচ্ছি শান্তিপুর। বহুদিন মানে আমরা প্রত্যেক মাসে আগে একবার করে শান্তিপুর যেতাম, তো মাঝে 2 মাস আর যাওয়া হয়নি, কেননা ওর দোকানের রিনোভেশন চলছিল। তো আজকে আবার যাচ্ছি, মনটাও বেশ ভালো লাগছে, একটু দূরে যাব। আর ওই যা হয় না, একটা জায়গায় যেতে যেতে ওই রাস্তাটা, ওই বাড়ি, ওই মানুষের সঙ্গে একটা আত্মীয়তা জন্মে যায়। তো না যেতে পারলেও মনটা খারাপ হয় বা মনটা খুচখুচ করে যে গেলে বেশ ভালো হতো এরকম একটা ব্যাপার। তো আজকে যাচ্ছি, বেশ ভালোও লাগছে। রাস্তাতেই আজকে খাওয়া দাওয়া হবে, রাস্তাতেই আজকে আনন্দ হবে, ওদের ওখানে যাব। তো চলো ব্লগটা স্টার্ট করে দিলাম, এবার দেখতে থাকো সারাদিন আমরা কি করি কি না করি। আর আমরা তো শান্তিপুর যাচ্ছি, এরা না ঠিক বুঝে ফেলে। আমি সকালে উঠে তাড়াতাড়ি করে ওদের ভাত খাইয়ে দিচ্ছি, এই সময় তো ভাত খায় না, আরো আধ ঘন্টা পর ঠিক বুঝে। ছুটি না, খালি আমার দিকে তাকিয়ে আছে, মানে কোথায় যাবে। এরা এত মানে আমাদের থেকেও এরা সেন্সিটিভ, মানে খুব ভালো লাগে এই জিনিসটা। তোদের এই সেন্সিটিভিটিটা যদি মানুষের মধ্যেও থাকতো, হ্যাঁ সেই হচ্ছে কথা। কি আর করা যাবে, নেই আর। আর আজ সকাল সকাল একটু চাও খেয়ে নিচ্ছি, মানে না আমার তো অনেক 8:30টায় খাই, আর এখন বাজে 6:45। এরাও যেমন সকাল সকাল খেয়ে নিয়েছে, আজ আমরাও খেয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে, শুধু চুলটা একটু ঠিকঠাক করব। আর এই যে লিপস্টিকটা, এটা হচ্ছে এখন আমার রিসেন্ট হট ফেভারিট, একদম যাকে বলা হয় ক্রিমি ম্যাট। এটা হচ্ছে আমি মানে কি বলবো, মানে বার্ন্ট অরেঞ্জ যে কালারটা হয়, একটা ম্যাট এফেক্ট দেয়, দুর্দান্ত। তোমরা চাইলে আমি কমেন্ট সেকশনে এটার দিয়ে দেবো শেড নাম্বারটা, দুর্দান্ত। তো চলো ঝট করে রেডি হয়ে নিই। চলো ভেবে আমরা আছি, আছো আছো, আমি আদর করছি তোমাকে, তাড়াতাড়ি আমরা চলে আসবো। হ্যাঁ বর্ষা, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি যাবো, ওই জন্য চেঁচাচ্ছে, ও করে না, ওরকম করে না, পাগলামো করে না, না আমরা চলে আসবো, উফ তোদের চলে আসবো আমরা। কুনাল রেডি হয়ে অলরেডি বেরিয়ে গেছে, রেডি হয়ে গেছি। তো কুনাল গেছে গাড়ি বার করতে, এবার আমি বেরোচ্ছি। চেঁচাবে না, ভালো হয়ে থাকবে। বেবি আজকে এত চেঁচামেচি করছে না, ঠিক বুঝে গেছে আমরা বেরোবো। কি করবো বলো তো, আমাদেরও তো কাজে বেরোতে হবে, বাড়িতে বসে থাকলে হবে? ওদের তো সেটা বোঝাতে পারি না। গাড়ি অলরেডি কোনাল বার করে ফেলেছে। রথের মেলা এবারে আমরা বেরোতেই পারিনি, সেদিনকে যা বৃষ্টি হচ্ছিল, তো আমাদের আর রথের দিন বেরোনো হয়নি। এটা হচ্ছে আমাদের চন্দননগরের রথ, তো দেখে নাও আমাদের চন্দননগরের রথটা। এখন মাসির বাড়ি এসেছে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি 8টার সময়, আর সেই সময় মানে এই টাইমটা হচ্ছে একদম মানে স্কুল টাইম। তো চতুর্দিকে এত মানে জ্যাম, দুটো কাভার, মানে এক জোসেফ গেল, তারপরে গেল টেকনো, মানে চুচুড়ার টেকনোটা। এবার আমরা সোজা চলে যাচ্ছি ব্রিজের ওপর উঠছি, তাই তো? তো এখান থেকে রাজেশ দেখো পিক করা হবে। আর অন্যান্য বারে আমরা যখন শান্তিপুর যাই, আমরা ভেসেলটা পার হয়ে মানে ভেসেলে করে যাই। এবারে কোনার বলে এত বৃষ্টি বাদলার দিন, কিরম ওয়েদার থাকবে, জলের কি প্রবলেম না প্রবলেম দরকার নেই, ছেড়ে দাও, অন রোড যাই। তো সেই জন্যই যাকে এখন ব্রিজের ওপর উঠে গেছি, এবার শান্তি। রাজেশদা এখানে ওয়েট করছে, দেখতে পাচ্ছ দূর থেকে ওই দিকে এসে গেছে। নমস্কার, গুড মর্নিং। হ্যাঁ মানে কি ভিড়, এখনই সব স্কুলে ঢুকছে আর আমরা এখনই বেরিয়েছি। এই তো সবসময় বিস্কিট ক্যারি করি, একটুখানি বিস্কিট খাচ্ছি, কারণ খাবারের দোকান সেরকম পাচ্ছি। এটা কোথায় এলাম আমরা? তো টোলের প্রথম টোল। তো এত খিদে পেয়েছে, একটা ভালো সেরকম মনের মতন দোকান হলো না যে আমরা ব্রেকফাস্টটা করবো। এখন বিস্কুটই সম্বল, এত গা গুলাচ্ছে। আচ্ছা, এখানে লেখা রয়েছে হোটেল চালু। এটা কি হোটেলটা চালু? মানে না না, হোটেলের নাম হচ্ছে বেঙ্গল প্লাজা হোটেল। হোটেল চালু মানে মানুষকে নোটিফাই করা বা জাস্ট ইনফর্ম করা যে হ্যাঁ হোটেলটা চালু আছে, বড় জায়গা আছে। হ্যাঁ চলো এখানে গিয়ে ব্রেকফাস্ট সেরে নিই। আর ওটা কি করবে বলো? এটা নতুন হয়েছে এখানে, একদম
একদমই নতুন, বলছে 27 তারিখ উদ্বোধন হয়েছে, তো একদম সবকিছুই ঝকঝক করছে। দারুণ দারুণ। ওনারা তো অলরেডি বসে পড়েছে। আমরা হচ্ছে উদ্বোধন করছি। তুমি এরকম বলছো আছো, এরকম তিনজনের এই পুরো একদম আইস হয়ে যায়। ও দরকার নেই ছেড়ে, ঠিক আছে খাবার এসে গেছে। ও এই প্লেট তো আমার লাগবে না, ওইটাই খেয়ে নেবো। ও আচ্ছা আচ্ছা, যেটা সেই তাহলে হ্যাঁ মধুমিতাতে যেরকম দিয়ে গেছিল আমাদের, ওটা তো প্লাস্টিকের এটা তো আলাদা। ঠিক আছে এগুলো মেলামাই, খুব ভালো। যেটা মধুমিতা দিয়ে গেছিল, তাই না? বাহ কি নরম নরম তো। দই দিয়ে মনে হয় মাখা। মনে হয় টক দই দিয়ে মাখা। মানে পুরি সবজি স্যালাড দিয়ে। খুব ভালো খুব ভালো। নালের এটা ভালো লেগেছে কারণ এখানে বেশ অনেক পেঁয়াজ ঠিক আছে। তুমি শশাগুলো নিয়ে নাও, আমি শশা খাবো না, পেঁয়াজ খাবো না। সবার শেষে সোনার চামচে দিয়ে মৌরি, মিছরির দানা, বেশি খাবো না, সুগার হয়ে যাবে, অল্প খাই। আমার বাড়িতে কিন্তু এই চামচই আমি খাই। না এখন তো নতুন, ওই জন্য চকচকেটা আছে কদিন পর। খাওয়া ডান, এবার বেরিয়ে। ব্রেকফাস্টটা ভালোই খেলাম, খাবারও খুব ভালো ছিল, সার্ভও করেছে ভালো, কিন্তু প্রাইসটা একটু বেশিই হাই। টু মাছ গোলাঘাটে ওরকম মনে হয় 450 টাকার মতন আমাদের ব্রেকফাস্টের বিল হয়েছে, লাঞ্চ হয়ে যাওয়ার কথা, তাই না? মাথার উপর আমাদের এই কালো মেঘটা দেখো, ছাদের মতন লাগছে। বাবার হাত, বাপরে বাপ, মাথার উপর আমার দিয়ে রেখেছে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে কিন্তু ওয়ে বর্ষাবে, যা যে হারে মানে কালো ওয়েব দেখো কিরকম নিকশ কালো মেঘ। শান্তিপুর আমরা ঢুকে গেছি, তবে একটা জিনিস মিস করছি, যতবার আমরা শান্তিপুর এসেছি দুধারে মাকুর আওয়াজ পাচ্ছিলাম, কাটা খাটা কাটা খাটা কাটা। ওটা ওই এবারে এখন আর পাচ্ছি না, না ওই দিকটা, আমি তো ওই রাস্তা দিয়ে আসি। পৌঁছে গেছি আমরা, কুনাল ওখানে গাড়ি রাখছে, আর এই যে রিম্পা শাড়ি হাউস চলে এলাম। এটা ব্লগে তো এই যে রিম্পা শাড়ি হাউসে আগেও তোমরা দেখেছো, রিম্পার কাছেই চলে এসেছি। কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? তুমি কেমন আছো? অনেকদিন পর দেখা, দিদিকে দেখলে ভালো হয়ে যায়, শরীর মন সব ভালো হয়ে যায়। আরেকজনের দেখে ভালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু নাকি রোগা হয়েছে। হয়েছে। হ্যাঁ, আরেকজন। বাবা Welcome করলাম। একটু রোগা হয়েছে। হ্যাঁ, অনেকটাই রোগা হয়ে গেছে। কি হয়েছে? এই যে এই যে ওয়েলকাম করছে আমাদের। হ্যাঁ, চিনতে পেরেছি, চিনতে প্যাক করে পেরেছি। চিৎকার করছে, ভালো আছিস বিন্দাস? গন্ধ আমার কাছে এখন দেখতেই পাচ্ছ ঢালোয়া শাড়ি, তাও রিনোভেশন চলছে বলে এখন একটু এরকম হ্যাপাজাগলি রাখা রয়েছে শাড়ি, আর অন্যান্য বারে আসলে পুরো শাড়ির মেলা দোকানে, আর প্রত্যেকটা A1 শাড়ি। তো আমি এখন চুজ করব, এখান থেকে শাড়ি নেব, পরবো, তারপরে ভিডিও করব। রিম্পা দেখো কোন শাড়িটা নেব। আচ্ছা, অনেক পিস আছে। হ্যাঁ, আর যেগুলো আছে অনেক পিস করে अवेलेबल না না পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এটা ব্লগের ভালো লাগবে তো? এইটাই করছিস, শুনছো এইটা? হ্যাঁ, ওটাই, তাহলে এটাই পরো না। লাল সাদাটাও পরবো, তাহলে রানীটা একবার দেখিয়ে দেবো, নাহলে রানীটা বিক্রি করতে পারবো না। এটা পরো, এটাই পরি, এটা কিন্তু দেখো আমি এসে দেখি শাড়ি ফাড়ি সব পরে ফেলেছে, আর সঙ্গে ও আবার উঠে পড়েছে, ওই দেখো ব্লাউজটা আমাকে দিয়ে যাওয়া, দাম জিজ্ঞাসা করে। ভালো লাগছে। ভালো লাগছে না? আমার হবে তো? হ্যাঁ, এটা এক্সটেন্ডেবল। মানে সেলাই করে নিলে পারবো? রিম্পার কাছে আসলে না দাদা এত সুন্দর কফি বানিয়ে খাওয়ায়, এইটা আমরা মিস করতে পারি না। দুধ কফি এগুলো আমরা ছেড়েই দিয়েছি, জীবন থেকে আমাদের চলে গেছে, কিন্তু তোমাদের শান্তিপুরে এসে শুধু একবারই কফিটা খাই, একদমই আর খাই না। দারুণ বানায় কফিটা। এখন সব আমাদের সেটিং হচ্ছে, আর আমি মা সরস্বতীর মতন বসে পড়েছি মাথায়, সাজানো হচ্ছে আর কি, লাইট ফাইট দেওয়া হচ্ছে। ভালো লাগছে শাড়িটা? দারুণ 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 লাগছে। পশমিনা সিল্ক যাচ্ছে, দাম যাচ্ছে 580 টাকা। উইথ ব্লাউজ পিস রয়েছে, একদম তসর কালারের মধ্যে রয়েছে, আর কালার প্রচুর ভ্যারিয়েশন রয়েছে। এই মানে শাড়িটা বলে দাও এমনি মুখে। হ্যাঁ, এগুলো হচ্ছে পশমিনা প্রিন্ট সিল্ক শাড়ি, মাত্র 580 টাকা। কাশ্মীরের মতো একদম। হ্যাঁ, আমি তো ভেবেছি পিওর সিল্ক, মানে আর প্রিন্টটা এত সুন্দর, এত ক্লাসি লাগছে শাড়িগুলো, ভাবা যায় না, মানে সত্যি অসাধারণ আসছে ভিডিও, লাগছে। পাবে পাবে। হ্যাঁ, ভিডিও আসছে। এটা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি সরিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। একদম রিজনেবল এর মধ্যে যাচ্ছে, এটা আনলিমিটেড পিস আপনারা अवेलेबल পেয়ে যাবেন। খুব সুন্দর ব্লাউজ পিস, এটাই আছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটাই একটা ডিজাইনার ব্লাউজ পিস, সুন্দরভাবে রয়েছে একদম, কিন্তু যাচ্ছে 690 টাকায় উইথ ব্লাউজ পিস। প্রত্যেকটা খুব সফট কোয়ালিটির শাড়ি, আর তাছাড়া থাকছে কিন্তু একদম জুলাই থেকে একদম পুজো আপ টু পুজো পর্যন্ত
প্রত্যেকটা শাড়িতে ডিসকাউন্ট, এন্ড যে একটা শাড়িও নেবে তার জন্য কিন্তু থাকবে গিফট, যারা শপে এসে কেনাকাটা। ওটা কোথায় হয়েছিল? হইচইতে সিরিজটা দেখেছিলাম, লজ্জাতে প্রিয়াঙ্কা পরেছিল। তো ফার্স্ট সিনেই ও পরে ওই গৃহপ্রবেশ হচ্ছে, শাড়িটা দেখেই না খুব পছন্দ হয়ে গেছিল। তো দেখো রিম্পার কাছে এই শাড়িটা রয়েছে, তো আমি বললাম নিজেরও একটা আছে। ও আচ্ছা, ভীষণ ভালো দেখতে এটা। তো আমি এটা নিয়ে যাচ্ছি, এটা আমার জন্য আমি নিলাম, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। আর এটা আঁচলটা দারুণ, দুর্ধর্ষ দেখতে। আঁচলটা দারুণ, আর ব্লাউজ পিসটা কত হ্যাঁ, ব্লাউজ পিসটাও একদম ব্রোকেটের মধ্যে, এটা আমি বানিয়েই পরবো ব্লাউজ পিসটা। খুব সুন্দর, খুব সুন্দর। দামটাও বলো কত সুন্দর, 750 only, মাত্র 750 টাকা দাম। বাবা জানে, রেশম কোটার মধ্যে, রেশম কোটা, দারুণ দারুণ। ঠিক আছে, একটু ডাবের জল খেয়ে নিন, একটু ডাবের জল খেয়ে নিন ম্যাডাম। একে দেখো মেয়া মেয়া করছি। আজকে আমি কতগুলো শাড়ি নিয়েছি। আরে ঠিক আছে, নাও খেয়ে নাও, দি চলো বিদায় নাও, অনেকক্ষণ হয়ে গেছে। পয়সাটা দে, প্রচুর তো সময়। সেটা আবার ফিরে ঠিক আছে, থাকো সুস্থ থাকো দাদা, আসলাম। চলো ভাই, আসলাম। কোকো টাটা। তো রিম্পাদের বাড়ি থেকে বেরিয়ে এই যে বিশাল বড় খোলা মাঠ, এটা দেখলেই এত ভালো লাগে না, এখন তো দেখাই যায় না এত সুন্দর। মানে মাঠটা কিন্তু কিছু না কম করে হোক বলো, কয়েক বিঘা হবে, তাই না? আর আমি যাওয়ার সময় দেখে গেছিলাম বাবাকে, আর বাবাকে দেখবো আর দাঁড়াবো না, দেখো শুধু বাবাকে আমার। ওহ, বাবার জন্য আমি সব সময় থাকবো। কি লাগছে বাবাকে, বাবাকে দেখার জন্য কত লোক নেমে পড়েছে ওইখানে বাবাকে দেখার জন্য। এবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তুলে নেবো নাকি? আসার সময় এক জায়গায় দেখলাম, এখনো দেখছি। এখন তুলতে যাও, দাঁড়াও। এই রাইস একটা নিয়ে আসো তো। না আমি যাচ্ছি। কুনাল না, কুনাল কেউ একটা আসবেই, আমি গেলেই আসবে। কুনাল মারধর খাবে আজকে। রাইসদা তৈরি থাকো, হলিউড স্টার এই মারধর খাবে, তোমরা দেখবে। আমি নেই, আমি নেই, আমি নেই, আমি নেই। এ বাবা, এই দেখো, যখন রাইস দেখে বলে রাইসে যাওয়ার তুলে নিয়ে বলে না 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 আমি যাবো না, আর যেই কুনাল গেছে অমনি রাইস দাও বেরিয়েছে। ও মারধর খাবেই আজকে, কেউ আটকাতে পারবে না। হে ভগবান, তো কি করলি? কি আঠা, ওই বোটায় কেউ হাত দেয়, ওই কাঁঠালের ইয়েতে। এই দেখো আঠাটা, এই দেখো। এ বাবা, এই দেখো, কাগজটা দিলাম, এ মা, এটা দিয়ে মোচ, এটা দিয়ে মোছো, তাই না? দিলাম তো একটা। বাবা কি বড় মেঘ করেছে গো ওইখানে। হয়েছে? না ওইখানে দেখো মেঘ করেছে, দেখো। আর একটা গানই আছে, পিড়িতে কাঁঠালের আঠা লাগলে পড়ে ছাড়ে। ওখানে তুই রিলসটা করতে পারতিস। হ্যাঁ, ভালো হতো কিন্তু। বলি তোমার এ কাঁঠাল সে কাঁঠাল নয়। আমাদের খাবার রেস্টুরেন্টে চলে গেল, আবার ঘুরে আসতে হবে। এত ভালো লাগছে সিনারিওটা, তোমাদের কি বলবো। ওপরে সেই কালো মেঘটা, কিন্তু সেই এখনো কালো কিন্তু মেঘটা। বর্ষায়নি। আর আর এদিকে হচ্ছে জঙ্গল, এদিকটা পুরো একদম ব্লাডি হয়ে গেছে, মানে পেপারে। আসছি ঝাড়গ্রাম, খুব শীঘ্রই আই অ্যাম নামছি। কামিং সুন। সত্যি মনে হচ্ছে না ঝাড়গ্রামে আবার যাচ্ছি না। আমরা না ঝাড়গ্রামের প্রেমে পড়ে গেছি, সত্যি বলছি, এত সুন্দর জায়গা। কোথায় এসছি বলো? সেই আমাদের পুরনো হোটেল সংস্কৃতি। আমরা যখনই বিয়েতে আসি শান্তিপুর, তখনই এখানেই আমরা লাঞ্চটা করি, কিন্তু আজকে আমার লাঞ্চ করার অবস্থায় আমি নেই। আমি বললাম তোমরা খাও, আমি বসে একটু হাওয়া খাবো, কেননা আমার পুরো এত এই সিস্টেমটাই বাজে, এই যে বাজে কি এই যে বাইরে হ্যান্ডসম একটা তো দেবে। হ্যান্ডসম ওই তো পাশে রয়েছে। আরে ওই রে গাধা, ওই দেখ, ওই দেখ। ও বাবা, সিরিয়াসলি অবজারভেশন পাওয়ার এত মানে হলিউড poor। স্টার এসব খেয়াল করে না, ও নিজের রালাই রালাই। বাবা, আগে তো আমরা এইখানটা খেতাম, এখন পুরো ওপরে। এখন বাজে 4:30, মনে হচ্ছে যেন রাত্রির হয়ে গেছে। দেখো না, এখন তো বাইরে মেঘলা ওয়েদার, মেঘলার জন্য অন্ধকার হয়ে যায়, তারপরে এই যে কাশটা কালো না, মনে হচ্ছে এখন আরো সুন্দর। এমনিও দেখো পুরো রোদ্দুর ফদ্দুর তো নেই। না মেঘলা। চলো সংস্কৃতি এই খেয়ে নি। চলো, ও ব্রেকফাস্টটা এতই হেভি করেছে, ও বলছে আমি আর, সবাই হেভি করেছে। হ্যাঁ না খিদে পায়। আমি তো রাগ করছি, আমি যতই দিস আমি খেয়ে নেবো, আমি অ্যানাকন্ডা। আর ওকে সুজিতে চা এনে দিলাম, ওই যে চা খাচ্ছে। আমি চাটাই খাই। ডিটক্স তো তোমার ব্যাগেই ছিল, ব্যাগেই আছে। ঠিক আছে। কুনাল খেয়েছি। বাবা, এটা আমার তো আবার কাঁসারের থালা, ও মাই গড। 4 আনার পুঁই শাক, 8 আনার ক্যাশ মেমো। ও, lovely। খাচ্ছিস ভেজ থালি, তার মধ্যে আবার কাঁসারের থালা। কি হাসি ছেলে। আর ইয়েটা দেখাও, স্যালাডটা আমার, স্যালাড এটা এসে হচ্ছে আমার গেছে। favorite।
ওটা হচ্ছে কি? ওটা ডিম কারি, তুমি কি তো ডিম কারি খাবে বলে। ও আচ্ছা আচ্ছা। মানে গন্ধরাজ লেবু? আমারকে তুই বলছিস গন্ধরাজ লেবু? আমি তো কিনি না, আমার এগুলো ভালো লাগে না গন্ধরাজ। তারপরে এই কাটা এটাকে আমি নিয়ে যাবো? কি লঙ্কা নিয়ে যাবে নাকি? ডিম সেদ্ধ, চাটনি, পাঁপড়, এটা তো আমি মিল ডাল, সিস্টেম দিচ্ছি, ওর তো থালি সিস্টেম। আলু ভাজা, স্যালাড, লঙ্কা। এইখানে স্যালাড, এটা কেমন হচ্ছে প্যাক করে নিয়ে যেতে হবে আমার। আর রাজেশদার সেম না একটা সবজি নিয়ে যাবে। কিসের সবজি? পুঁই শাক মনে হচ্ছে। কিসের সবজি দাদা? কিসের সবজি আর হচ্ছে ডিমের কারি। আচ্ছা সবজি দিয়ে আচ্ছা মিক্সড। ঠিক আছে। যা দেখো আমি খাচ্ছি না, কিন্তু আমাকে দিয়ে এরা সার্ভিস নেওয়া করাচ্ছে। ওটাই বলছে খা। এটা ছড়িয়ে দাও, এটা মাখিয়ে দাও, এসব করছে। আহা, নাও আর পাচ্ছি না। এই চাটনি। ব্যাস কুনালে সেই ওম নমঃ ইন্টারন্যাশনাল শিবায়। খাওয়া। ওম নমঃ শিবায় করে খাই। এই একটু না, তোমাকে না আমার মানে এক করে মাথাটা স্যার। গরম হয়ে যায়। বউটাকে দেখতে হবে না। খাবার এসে গেছে, কুনালরা খেতেও বসে গেছে। ভাত, ডিম সেদ্ধ আর চাটনি ফাটনি সব মাখিয়ে দিয়েছে। কি করে খায় কুনাল কে জানে। আর রাজেশদার ডিমের কারি দেখো। তুমি একটু এই যে। গামছা পরে নেমে যাও। ডিম সেদ্ধ খাচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেল, আর এখানে আমরা উঠেছিলাম 3 তলার ওপরে। হ্যাঁ খরগোশ তো ওইখানে, ওই দূরে ওইখানে রয়েছে খরগোশ। হ্যাঁ চলো, আর এখান দিয়ে একটা যাওয়া যায় ওইদিকে, আর একটা এইদিকে, বেশ ভালোই, গুড। আর খাওয়াটা এত হয়েছে না, আর পুরো নিরামিষ খেয়েছি, শুধু আমি পুরোটাই নিরামিষ খেয়েছি, একটা ডিম সেদ্ধ খেয়েছি, ভালোই হয়েছে খাওয়াটা। আমার এখন ফটো সেশন চলছে। মাইরি আর পারি না, বয়স তো হলো অনেক। চ বাড়ি চ। কে বললো? বয়স হয়নি তোর? না তো। বাড়ি বাড়ি যাবি না নাকি? এই দেখো, এই লোকটা ক্যামেরাম্যান, পয়সা পাবে না, বাড়ি চলো। আর ও আবার হলিউডে ক্যামেরা করে, বড় বড় রকেট লঞ্চার দিয়ে ক্যামেরা করে। বাবা কি বৃষ্টি, কি বৃষ্টি। মানে একটু আগেও তোমাদের দেখাচ্ছিলাম মাথার ওপর সেই কালো মেঘটা, সেই কালো মেঘটা এখন। হ্যাঁ বাবাই নিয়ে আসছে, মাঝে মধ্যে ডিস্টার্ব করছে, বাবাকে ফোন করবো না। বৃষ্টি হচ্ছে দেখো। রাজেশ দা এখন গেছে হচ্ছে আনারস দর করতে। আমি বলেছি একটা আনারস নেবো, কত বলছে কি জানি। রাজেশ দা এবার চলে যাচ্ছে। টাটা টাটা, টাটা। আবার দেখা হচ্ছে। হ্যাঁ, খেলাম আবার খেলাম নিলাম। এখন ও যাচ্ছে, কি ওর অ্যাপোলো থেকে দরকার, গিয়ে কিনুক, আমি গাড়িতে বসে রইলাম। বাড়ি ঢুকে গেছি, কুনাল গিয়ে আবার ছানা নিয়ে আসলো, আমি ড্রেসও চেঞ্জ করে নিলাম। এরপর একটু ফ্রেশ হব। আর কি বলো, টায়ার্ড লাগছে না? মানে কথা বলতে আর যেন আর ইচ্ছা করে না, খুব টায়ার্ড লাগে, মনে হচ্ছে একটু বালিশ দিলে শুয়েই পড়ি। চলো, আর ভালো লাগছে না, এবার মুখ ফুক ধোবো, ফ্রেশ হবো। আমি মেকআপটা জাস্ট তুললাম, খুব টায়ার্ড লাগছে। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এরাও যেন প্রাণ ফিরে পেলো আমাদের দেখে। আমাদের না দেখতে পারলেই এদের শুরু হয়ে যায়। আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট। আর হ্যাঁ, রিম্পা শাড়ি হাউসে শান্তিপুরে গেছিলাম, সেই শাড়ির যে ভিডিওটা সেটাও আসবে, সেটা যাবে, তোমরা দেখে নেবে। ততক্ষণের জন্য গুড নাইট, লাভ ইউ।